আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসছি আমি মালয়েশিয়া থেকে, মোহাম্মদ রাকিব গাজী, এবং আমার লোকেশন আইওআই সিটি গলফ ক্লাব, পুত্রজয়া। তো আমরা আজকে গিয়েছিলাম পুত্রজয়া সবচেয়ে বড় মসজিদে। তো মালয়েশিয়াতে সবচেয়ে বড় দুইটা মসজিদ আছে, তার মধ্যে একটা পুত্রজয়া। তো আরেকটা কোথায় আছে সেটা আমি শিওর জানি না, তবে এখানে নামাজ পড়তে এসে খুবই ভালো লাগলো। এবং এখানে উভয় মেয়ে ছেলে দুইজনই নামাজ পড়তে পারে। মেয়েদের স্থান আলাদা আছে এবং ছেলেদের স্থান আলাদা আছে। তো সেখানে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে সামনে মেয়েরাও আছে, ছেলেরাও আছে, সবাই উভয়ে নামাজ পড়তে পারে আলাদা আলাদা সেক্টরে। তো এখানে আজকে আমরা নামাজ পড়তে গিয়েছি। আমাদের টিম মেম্বার গিয়েছে, আমাদের অনেকগুলো ভাই ব্রাদার এবং বড় ভাই মামারা সবাই গিয়েছে। তো এই যে আমাদের বড় ভাই আছে, ফরাদ মিয়া, শাকিল, আরমান এবং জাফর। তো এখানে অনেক সুন্দর জায়গা, ওয়েদারটাও অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর জায়গা। এখানে সবচেয়ে বড় মসজিদ বলে এখানে অনেক লোকজন আসে, বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন দেশের থেকে, অনেক অনেক দেশের লোক এখানে নামাজ পড়তে আসে। দেখতে পাচ্ছেন যে মসজিদটা কত সুন্দর। তো এখানে নাইজেরিয়া আছে, মালয়েশিয়ান আছে, চীনা আছে, বিভিন্ন ধরনের দেশের লোক নামাজ পড়তে আসে। তো এখানে নামাজের স্থান কোনো সময় ভরে না, যে অন্য অন্য মসজিদে দেখবেন যে অনেক লোকজন গেলে জায়গা হয় না। তবে এখানে যতটুকু শুনেছি যে এখানে যতই লোক আসুক না কেন, এখানে কখনোই জায়গা ভরাট হয় না, বা কেউ দাঁড়িয়ে থাকে না যে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে পারলো না, এমন কোনো জায়গা নাই। একটা জিনিস ভেবে দেখুন, আল্লাহর এই দুনিয়াতে মসজিদটা যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহর জান্নাতটা কত সুন্দর হবে কখনো ভেবে দেখেছেন? একবার ভেবে দেখবেন। এই যে আমাদের জাফর মিয়া আছে, শাকিল আছে, আরমান আছে, ফরাদ ভাই আছে, সবাই কিন্তু হ্যাপি। এবং আমরা কিন্তু ঈদের নামাজ পড়তে আসছি, তো তারা এখন সেলফি নিতে ব্যস্ত আছে, তারা হাসি খুশি আছে। তো এই দেখুন, বাইরের দেশের লোক আছে। এই যে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। তো মসজিদের গেটটার সামনে দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়ি, যারা সিকিউরিটি গার্ড হিসেবে আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিতরে ঢোকার জন্য। অনেক ভিড় গেটের সামনে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যে আমরা মসজিদে প্রবেশ করেছি ইনশাল্লাহ। মসজিদের ভিতরটা দেখাবো, কত সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জায়গাটা। বিভিন্ন দেশের লোক অবস্থান করে আছে এখানে নামাজ পড়ার জন্য। তো এই যে সিঁড়িটা দেখছেন, এখানে কিন্তু নামাজ পড়ার জন্য যেতে হয়। বাইরের ওয়েদারটাও কত সুন্দর, দেখতে পাচ্ছেন যে কত বড় ব্রিজ। আর মসজিদটা কিন্তু অবশ্যই পানির উপরে তৈরি করা, সাইড সাইডে পানি। তো আমরা এবার নিচের দিকে যাচ্ছি, যে আমার ভাগ্নে উজু করে আসেনি, তো উজু করার জন্য এই যে উজু করার স্থান, সে ওখান থেকে উজু করতে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা আসছি মসজিদের তলদেশে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডেও কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, দেখতে দেখাই যাচ্ছে। এবার দেখুন যে বাড়ির জগৎটা কত সুন্দর, কত ওয়েদারটা কত সুন্দর, চারি সাইডে বিল্ডিং আর বিল্ডিং, কত মানুষজন। তো আমাদের কিন্তু এর ভিতরে কিন্তু নামাজ শেষ হয়ে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরে আমরা চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছি, এবং ওয়েদারটাও কত সুন্দর দেখছি। যে এই যে দেখুন, নামাজের পরে সবাই কিন্তু বেরিয়ে আসছে। তো এই যে আমাদের জায়গাটা, এই যে একটা কিন্তু ব্রিজ আছে এখানে, তো ব্রিজটাও অনেক সুন্দর দেখতে, ঝুলন্ত ব্রিজ। বাংলাদেশ থেকে, বাংলাদেশি যারা বলে ঝুলন্ত ব্রিজ, দেখা যাচ্ছে দেখুন। তো আমরা মসজিদের বাইরের সাইডটাও দেখতে পাচ্ছি এবং সামনের সাইডটাও দেখতে পাচ্ছি। এই যে আমাদের টিমের লোক আছে, তারা কিন্তু নামাজের শেষে কোলাকুলি করছে, অনেক সুন্দর লাগছে তাদেরকে দেখতে। সবাই কিন্তু পাঞ্জাবি পরে আছে, সবাই পাঞ্জাবি পরেছে, আর তাদেরকে দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আপনারাও ঈদের নামাজ কোথায় পড়েছেন, কে কে কোথায় পড়েছেন, সবাই কমেন্টে জানাবেন। এবং আমরা মসজিদের ভিতরে কিন্তু প্রবেশ করেছি, দেখা যাচ্ছে যে মসজিদের ভিতরে কত সুন্দর জায়গা। উপরে প্রবেশটাও কত সুন্দর, দেখুন কত সুন্দর আলপনা করে আঁকা। আল্লাহর মসজিদটা যে এত সুন্দর, তাহলে তার জান্নাতটা কত সুন্দর হবে। সবাই কমেন্ট করে জানাবেন যে কার কেমন লাগছে ভিডিওটা, কে কেমন কোথা থেকে দেখছেন। তো এই যে আমরা অপর সাইডে আছি, এখানে কিন্তু মর্জান দাঁড়িয়ে থাকে নামাজ পড়ায়। এখান থেকে এখানে
মেয়েদের অবস্থানের জায়গাও আছে এবং আমরা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাইরে যাইনি, তবে আরেকবার ব্যাক করে আমরা ভিতরে আসছি অন্য ভিডিও করার জন্য। তো এই যে আমরা অবশেষে বাইরের দিকে বেরোলাম এবং দেখতে পাচ্ছেন যে বাইরের এই যে জায়গাটা, এটা কিন্তু মালয়েশিয়ার বড় মসজিদ, এটা সবচেয়ে বড় মসজিদ এবং আরেকটা অন্য জায়গায় অবস্থান করছে, সে জায়গার নামটা আমরা জানি না। তবে এই মসজিদটা আমার খুবই পছন্দনীয় এবং খুবই সুন্দর। আশা করি আপনাদেরও অনেক সুন্দর লাগবে। জায়গাটায় অবশ্যই ঘুরতে আসবেন, আমি লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে। এবং তো এটা কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় জাতীয় সংসদ। তো আমাদের সামনে 3জন ফকির দেখা যাচ্ছে, তো আমরা তাদেরকে কিছু করে টাকা দিয়েছি। আসলে কত টাকা দিয়েছি সেটা তো জানানো সম্ভব নয়। আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।